হাজার হাজার মানুষের পদযাত্রা, কেউ হেঁটে আবার কেউ বা ট্রাকে করে হাজির। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে এই গণসমাবেশ। রোববার বেলা ৩টায় ব্যানার পোস্টার হাতে রংপুর নগরীর শাপলা চত্বরে তিস্তা নদী রক্ষা আন্দোলনের সমাবেশে যোগ দেন ৫ জেলার মানুষ। আন্দোলনে তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদ সহ একাত্মতা জানায় সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন। এই তিস্তা পারের মহাপরিকল্পনা যদি বাস্তবায়ন হয় তাহলে এই ৫ জেলার মানুষের ভাগ্য অবশ্যই পরিবর্তন হবে। আমাদের উত্তরাঞ্চলের বৈষম্যের শিকার আমরা, এই অঞ্চলের বৈষম্যের শিকার থেকে আমরা আমাদের মুক্তি পেতে চাই। আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমাদের আরো কঠোর থেকে কঠোর কর্মসূচি দেওয়া হবে। তিস্তা নদী রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়ক ও বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু বলেন, দ্রুত মহাপরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ না নিলে লাগাতার কর্মসূচি দেওয়া হবে। অতি সত্বর যাতে আমাদের এই দাবিকে মেনে নিয়ে ২ কোটি মানুষের জীবন রেখা, প্রাণ, ভালোবাসা, এই রংপুরের অস্তিত্ব যাতে বিপন্ন না হয় সেদিকে উনি রক্ষা করবেন। আর আজকের পরেও যদি দাবি মানা না হয় তাহলে এরপরে আমরা ধীরে ধীরে আস্তে আস্তে আমরা কঠিন কর্মসূচি দিতে বাধ্য থাকব। কর্মসূচিতে অংশ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, শেখ হাসিনার চাটুকারিতার কারণে তিস্তার পানির ন্যায্য হিস্সা থেকে বঞ্চিত হয়েছে রংপুরের মানুষ। কিছুদিন আগে যে সরকার ছিল সে কখনোই এই দাবি দেওয়া কখনোই পূরণ করার মতো সক্ষমতা রাখলেও যেহেতু তার ক্ষমতায় থাকতে হবে সেহেতু সে সেগুলো পূরণ করার চেষ্টাও করতো না। আমরা ভিক্ষা চাই না, আমাদের তিস্তার পানি চাই, দিতে হবে। ফারাক্কার পানি চাই, দিতে হবে। আজকে না হোক কাল, কাল না হয় পরশু। আমাদের কাছে ট্রানজিট আছে আপনাদের, আমাদের কাছে আপনাদের মংলা পোর্ট আছে, চট্টগ্রাম পোর্ট আছে। আমরা হিসাব করবো আমাদের যেখানে যেটা প্রয়োজন আছে সেটা না হলে আমরাও ছাড়বো। গণপদযাত্রা গিয়ে শেষ হয় রংপুর জেলা স্কুল মাঠে। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে অন্তর্বর্তী সরকার উদ্যোগ নেবে বলে প্রত্যাশা আন্দোলনকারীদের। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর।